তো প্রতিদিনের মতো আসলে বিকেলবেলা ঘুরতে খুবই ভালো লাগে। তো আজকেও বেরিয়ে গেলাম বিকেলবেলা ঘুরতে। আমার সাথে রয়েছে চাচাতো ভাই সোহেল, দুজন মিলেই মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘুরতে আসলে খুবই ভালো লাগে। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আজকের কোথায় ঘুরতে আসছি সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চলে আসলাম গুণবতী রেলওয়ে স্টেশন। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে, গ্রাম্য প্রাকৃতিক পরিবেশেই দুটি ব্রিজ এখানে নির্মাণ হয়েছে। ব্রিজ দুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দুটি ব্রিজে আমাদের সামনে রয়েছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে ব্রিজ দুটি। অনেকেই বিকেলবেলা এই ব্রিজগুলোতে ঘুরতে আসে। চাইলে আপনারাও ঘুরে আসতে যেতে পারেন। গুণবতীর 10 বাই এই ব্রিজটি সম্ভবত। দুপাশে দুটি ব্রিজ রয়েছে। একটি ব্রিজ যদিও দেওয়া। আমরা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, আমাদের ব্রিজগুলো ঘুরে দেখাবো। আমার সামনে রয়েছে সোহেল, সম্ভবত মোবাইলে কোনো বিষয় নিয়ে ব্যস্ত। যাই হোক, আমরা আপনাদের সাথে রয়েছি। দেখতে থাকুন আমাদের আজকের ব্লগের প্রাকৃতিক দৃশ্য এবং অত্যন্ত সুন্দর এবং নির্মল পরিবেশ। আমরা রয়েছি গুণবতীতে রয়েছি। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে এই রেল লাইনটি চলে গিয়েছে দূর থেকে দূরান্তরে, দেশ থেকে দেশান্তরে। আসলে রেল লাইনে ঘুরতে কার না ভালো লাগে। আমরাও চলে আসলাম তাই ঘুরতে। জগ ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। সে ছোট্টবেলা আমাদের সেই কবিতাটি এখনো মনে পড়ে। আমরা রয়েছে গুণবতী রেলওয়ে স্টেশনে। যাই হোক, আমরা পুরো ব্রিজটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা প্রতিদিনের মতোই আজকেও বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়লাম। ঘুরতে বেরিয়ে চলে আসলাম গুণবতীতে। গুণবতীর বড় পোল নামে এই ব্রিজ দুটি সবাই চিনে, তাই তো আমরাও চলে আসলাম সবার মতো এই বড় পোলে। আমাদের পিছনে রয়েছে অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ। পিছনে রয়েছে শহর, ছবি তোলা নিয়ে ব্যস্ত এই মনোরম পরিবেশ। বিকেলবেলা অনেক মানুষই এখানে আসে ঘুরতে। আপনারাও ঘুরে যেতে পারেন এই ব্রিজটিতে।